ঈশ্বরের দরবারে মানুষ সাধারণত কি চায়? রোগমুক্তি, দীর্ঘায়ু, ভালো চাকরি, বিয়ে কিংবা সংসারের সুখ শান্তি। কিন্তু খোদ ঈশ্বরের ঘরের দানবাক্সে যদি মেলে কোনো মানুষের মৃত্যুর পরোয়ানা চেয়ে লেখা চিঠি, তবে চমকে ওঠাই স্বাভাবিক। মন্দিরের দানবাক্সে পাওয়া গেছে এমনই এক অদ্ভুত, ভীতিকর এবং চরম হতাশা মাখানো চিরকুট। ২০ রুপির একটি সাধারণ নোটের উপর কলম দিয়ে ঈশ্বরের কাছে আকুতি জানানো হয়েছে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার ঐতিহাসিক সুব্রহ্মণ্যেশ্বর স্বামী মন্দিরে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি সপ্তাহের মতো মন্দিরের দানবাক্সে জমা পড়া ভক্তদের অর্থ ও অন্যান্য প্রণামী গোনার কাজ করছিলেন কর্মকর্তারা। বিভিন্ন মূল্যমানের নোট ও কয়েন আলাদা করার সময় এক কর্মকর্তার চোখে পড়ে ২০ রুপির একটি নোট। নোটটির উপর তাকাতেই তিনি দেখেন সেখানে কলম দিয়ে কিছু একটা লেখা রয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কৌতূহলবশত নোটটি হাতে নিয়ে পড়তে গিয়ে আক্ষরিক অর্থেই স্তব্ধ হয়ে যান মন্দিরের কর্মীরা। অত্যন্ত অনুনয় বিনয়ে তেলেগু ভাষায় সেই নোটে লেখা ছিল, স্বামী হে ঈশ্বর, আমি আমার চাচির অত্যাচার আর সহ্য করতে পারছি না। দয়া করে নিশ্চিত করুন যাতে তিনি খুব দ্রুত মারা যান। চিরকুটটি পড়ার পর মন্দিরের কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। স্থানীয় এক প্রবীণ ভক্ত আবেগঘন কণ্ঠে বলেন, পারিবারিক অত্যাচার আর মানসিক নির্যাতন কতটা চরম ও নরকীয় পর্যায়ে পৌঁছালে একজন মানুষ মন্দিরে এসে ঈশ্বরের কাছে নিজের কোনো আত্মীয়ের মৃত্যু কামনা করতে পারেন, তা ভাবলেই শিউরে উঠতে হয়। ২০ রুপির নোটে লেখা এই আর্জি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর শুরু হয় ব্যাপক আলোচনা। কেউ ওই ব্যক্তির মানসিক কষ্টের প্রতি সহানুভূতি জানিয়েছেন, আবার কেউ মন্দিরের পবিত্রতায় এমন নেতিবাচক প্রার্থনার সমালোচনা করেছেন। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।